হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রির যে অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। সো এর জন্য প্রথমে আমাকে আগে বিশ্বভারতী যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমাকে লগ ইন করতে হবে। তো তোমরা এটা তোমাদের নিজেদের মোবাইল থেকেও করতে পারবে, তোমাদের ল্যাপটপ থেকেও করতে পারবে, অথবা তোমরা সাইবার ক্যাফে থেকে যেও করতে পারবে। তো প্রথমে আমাদেরকে যে স্টেপটা ফলো করতে হবে দ্যাট ইজ আমাদের এখানে যে অ্যাডমিশন সেকশন রয়েছে, তো এইখানে আমরা অ্যাডমিশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে 2024 থেকে 25 নতুন যে বর্ষের অ্যাপ্লিকেশন প্রসেস এই পেজটা ওপেন হবে। তো এইখানে ক্লিক হেয়ার টু এন্টার নিউ ওয়েবসাইট অ্যান্ড ফর অ্যাডমিশন। তো নতুন অ্যাডমিশনের জন্য আমাদের যে নতুন ওয়েবসাইট রয়েছে সেইখানে আমাদেরকে ক্লিক করতে হবে, বিকজ ওইখান থেকে যেই আমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবো। দেন এখানে আমাদের 3 নম্বর সেকশনে দেখতে পাবে অ্যাপ্লাই ফর পিজি এক্সেপ্ট এমএসসি বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি বাদে বাকি যে সমস্ত আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের সাবজেক্টগুলো রয়েছে তার জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে সমস্ত নোটিশগুলো পাবলিশড হবে সেগুলো কিন্তু তোমরা জেনারেল নোটিশ সেকশনে পরপর তোমরা কিন্তু পাবে। তো এখানে স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স এখানে যদিও বলে রেখেছে, বাট স্টিল আমি তোমাদের একদম পুরো প্রসেসটা করিয়ে দিচ্ছি যে কী আমাদের ডকুমেন্ট লাগবে বা আমাদের কীরকমভাবে আমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসের যে ইন্টারফেসটা রয়েছে। তো এখানে এবারে অ্যাপ্লাই ফর পিজি এই সেকশনে ক্লিক করব। নেক্সট আমাদের এই পেজটা ওপেন হবে অ্যাডমিশন পোর্টাল। সো এখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু আমরা ফর্মটা ফিল আপ করবো। তো এখানে দেখো তোমরা পাবলিক নোটিশে পরবর্তী যে নোটিশগুলো পেয়ে যাবে, এটা প্রসপেক্টাস, ইউনিভার্সিটি ওয়েবসাইট, প্রোগ্রাম শিডিউলড, এফএকিউ অ্যান্ড কন্ট্যাক্ট। তো তোমরা যদি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করতে যাও তাহলে তোমরা কিন্তু এখান থেকে কন্ট্যাক্টটা করতে পারবে। এরপর আমাদের যেটা কাজ হচ্ছে দ্যাট ইজ নিউ রেজিস্ট্রেশন আমরা ক্লিক করব, বিকজ যেহেতু আমরা নতুন এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য ফর্মটা ফিল আপ করছি। তো সেই ক্ষেত্রে এখানে এরপর আমাদের যে ডকুমেন্টস চেয়েছে দ্যাট ইজ আমাদের রেজিস্ট্রেশন ফর্মের জন্য যেটা লাগছে অ্যাপ্লিক্যান্ট ফুল নেম, তোমার এখানে নামটা দেবে। দেন হচ্ছে আমাদের ডেট অফ বার্থ, তোমার যে যার ডেট অফ বার্থ তোমরা এখানে দেবে। ইমেল আইডি দেবে, সেটাকে আবার রিএন্টার করবে, এবং ইমেল আইডিটা যেটা দেবে সেটা যেন তোমার ফোনে লগ ইন করা থাকে, বিকজ ইমেলে তোমার কিন্তু একটা ভেরিফাই করার জন্য একটা ওটিপি দেবে। তো সেই ওটিপিটা তোমাকে কিন্তু পুট করতে হবে, সেক্ষেত্রে যে মেলটা দেবে সেটা যেন তোমার ফোনে লগ ইন থাকে। দেন আমাদের পাসওয়ার্ড এবং তারপরে মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারটাকে আবার রিএন্টার করার পরে আমাদের এইখানে যে ক্যাপচা ভেরিফিকেশান কোডটা রয়েছে তো এটা এখানে সাবমিট করবে। ক্যাপচা দেওয়ার পরে এখানে আমাদের রেজিস্টারে ক্লিক করবে। তো তাহলে কিন্তু তোমার ফোনে বা তোমার মেলে একটা ওটিপি আসবে। তো এখানে আমি সমস্ত ডিটেলসগুলো ইনপুট করে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো নেক্সট আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হওয়ার পর তোমাদের মেলে একটা ভেরিফিকেশান কোড আসবে, এবং আমি অলরেডি কোডটা এখানে ইনপুট করে দিয়েছি। তোমরাও কিন্তু তোমাদের মেল থেকে কোডটা দেবে, দিয়ে এখানে ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট ওটিপি ক্লিক করবে। সাবমিট ওটিপি ক্লিক করার পরে তোমাদের কাছে দেখাবে অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুলি, অর্থাৎ তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেছে। এরপরে তোমাদেরকে আবার লগ ইন করতে হবে। তো এইখানে তোমাদেরকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তার জন্য আমরা কি করব, এইখানে দেখো আমাদের নিউ রেজিস্ট্রেশনের পাশে আমাদের এখানে লগ ইন রয়েছে। তো এইখান থেকে আমরা কিন্তু লগ ইনটা করে নেব। লগ ইন করার পর আমরা ডাইরেক্টলি প্রোফাইলে যাব। তো এরপর আমরা রেজিস্টার ইউজার লগ ইনে আমাদের ইমেল আইডি দিয়ে দেবো, তার সঙ্গে তারা আমাদের পাসওয়ার্ড দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের ক্যাপচা ভেরিফিকেশান কোড দেওয়ার পরে দেখো এখানে টিক মার্ক উঠবে গ্রিন কালারের, দিয়ে আমরা এখানে এবার লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদেরকে নেক্সট পেজে যে প্রসেসগুলো দেখাবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে আগে প্রোফাইলকে আমাদের কমপ্লিট করতে হবে, তারপরে সিলেক্ট প্রোগ্রাম, কোন প্রোগ্রামের জন্য আমরা সিলেক্ট করছি, এবং তার সঙ্গে আমাদের পেমেন্ট ডিটেলস। তো এইখানে আমাদের দেখো রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়ে যাবে, এবং তার সঙ্গে প্রসেসের এখানে কথা যেটা বলেছে প্রথমে স্টেপ 1 প্রোফাইল কমপ্লিট করবে, স্টেপ 2 প্রোগ্রামের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, এবং স্টেপ 3তে তোমাদের রেজিস্ট্রেশন ফিস তোমরা পেমেন্ট করবে। তো চলো আমরা প্রত্যেকটা পয়েন্ট পরপর করে ফেলি। সো প্রথমেই এখানে আমরা প্রোফাইল সেকশানে ক্লিক করব, প্রোফাইলটাকে আমাদের কমপ্লিট করার জন্য। প্রোফাইল সেকশানে ক্লিক করার পর আমাদের কাছে এই পেজটা ওপেন হবে। প্রোফাইল ডিটেলস চেয়েছে। তো প্রথমে দেখো তোমাদের নাম এবং ডেট অফ বার্থ তোমরা যেটা বসিয়েছিলে রেজিস্ট্রেশন করার সময় সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি বসে যাবে। তো সেই ক্ষেত্রে নাম এবং তোমাদের বয়স এই দুটো কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করার সময় সঠিকভাবে ফিল আপ করবে। সো এরপরে অ্যাপ্লিকেন্টে তোমরা জেন্ডার এখানে সিলেক্ট করবে, মেল না ফিমেল। তোমাদের ক্যাটাগরি, এখানে ক্যাটাগরির মধ্যে দেখো কি আসছে, আমাদের জেনারেল দিচ্ছে, ওবিসি ক্রিমিলিয়ার, ওবিসি নন ক্রিমিলিয়ার,
এসসি, এসটি এবং ইডব্লিউএস। সুতরাং ইডব্লিউএস এর জন্য কিন্তু 10% রিজার্ভেশন রয়েছে। সেক্ষেত্রে যদি তোমরা ইডব্লিউএস ক্যাটাগরির আন্ডারে পড়ো তাহলে কিন্তু তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট নম্বর দিতে হবে, মানে যেটা ইডব্লিউএস এর আন্ডারে। তো এটার এখানে যেটা ভ্যালিডিটি বলেছে সেটা হচ্ছে 1 এপ্রিল 2024। এর পরে তোমাদের কিন্তু ইস্যু হতে হবে, এর আগে ইস্যু হলে কিন্তু এটা তোমাদের কনসিডার করা হবে না। তো সেই ক্ষেত্রে প্রসপেক্টাসে আমরা যেটা দেখেছিলাম 2023 থেকে 24 লেখা ছিল, কিন্তু যখন তোমরা ফর্মটা ফিল আপ করতে যাবে সেখানে কিন্তু 1 এপ্রিল 2024 শো করছে। সেই ক্ষেত্রে এই জিনিসটা ভালো করে দেখে নেবে যারা ইডব্লিউএস ক্যাটাগরির আন্ডারে পড়ছো। এবার তোমরা যারা এসটি, এসসি বা ওবিসির আন্ডারে পড়ছো তোমাদের এখানে স্টেট নেম লিখে দেবে, তোমরা কোন স্টেট থেকে বিলং করছো। তোমাদের কমিউনিটি এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে তোমাদের ফ্যামিলি ইনকাম কত রয়েছে এবং তোমাদের যে ওবিসির যে সার্টিফিকেট নম্বর এবং ইস্যুইং ডেট, কবে তোমাদের ইস্যু করা হয়েছিল কাস্ট সার্টিফিকেটটা, তো সেটা এখানে লিখে দেবে। এবং ওবিসি এনসিএল যারা রয়েছে তাদেরও কিন্তু তোমাদের সার্টিফিকেট 1 এপ্রিল 2021 পরে ইস্যু হতে হবে। 2021 1 এপ্রিলের পরে কিন্তু ইস্যু হতে হবে যারা ওবিসি এনসিএল থেকে বিলং করছো। তোমরা যদি ওবিসি ক্রিমিল ইয়ারের আন্ডারে থাকো তাহলে তোমরা এখানে স্টেট নেম দিলে, সিলেক্ট কমিউনিটি দেবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, দেন সার্টিফিকেট নম্বর এবং ইস্যুইং ডেট। তো তোমাদের কিন্তু এখানে আলাদা করে কোনো এলিজিবিলিটি দেয় না যে কত সালের মধ্যে আমাদের রিনিউ বা আমাদের নতুন করে তৈরি করাতে হবে, শুধুমাত্র ইডব্লিউএস আর আমাদের ওবিসি এনসিএলদের জন্য। আর তোমরা যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে এখানে জেনারেল ক্যাটাগরি লিখে দেবে। এরপরে তোমাদের কিন্তু মেল আইডি দিতে হবে। অল্টারনেট মেল আইডি যদি থাকে তাহলে এখানে তোমরা সাবমিট করে দেবে। রেজিস্টার মোবাইল নম্বর, পেরেন্টস মানে তোমার বাবা বা মায়ের যদি অল্টারনেট কোনো মোবাইল নম্বর থাকে সেটাও এখানে তোমরা লিখে দেবে। তারপর তোমরা এখানে ব্লাড গ্রুপ সিলেক্ট করবে, তোমাদের কি ব্লাড গ্রুপ রয়েছে এখানে তোমরা তোমাদেরটা দিয়ে দেবে। তারপরে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া, তো এখানে ইয়েস করবে। রিলিজিয়ান তোমরা দেবে হিন্দুইজম, ইসলাম, খ্রিশ্চানিটি, শিখ, তোমাদের যাদের যেটা তোমাদের ক্যাটাগরি, তো রিলিজিয়ান দিয়ে দিল। তো এইটা হয়ে গেল আমাদের পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস দেওয়ার পরে আমাদের আসছে প্লেস অফ বার্থ, তোমরা জন্মগ্রহণ কোথায় করেছো। তো এখানে তোমাদের কী কী দিচ্ছে দেখো, ভিলেজ, টাউন বা সিটি, কান্ট্রি, স্টেট এবং ডিস্ট্রিক্ট, এগুলো ইজি তোমরা জানো। তো এগুলো ফিল আপ করে দিলে, দেওয়ার পরে ফ্যামিলি ডিটেলস, ফ্যামিলির মধ্যে মায়ের নাম দেবে, মায়ের মোবাইল নাম্বার দেবে, মায়ের অকুপেশান, যদি মা কোনো গভর্নমেন্ট সার্ভিস করে থাকে বা কোনো প্রাইভেট বিজনেস বা যে কোনো ধরনের যদি কাজ করে থাকে তাহলে সেটা দেবে। আদারওয়াইজ তোমরা এখানে যদি লাইক হাউস ওয়াইফ হয় তো তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে হোম মেকার, যেহেতু এখানে এই অপশানটাই শো করছে। কোয়ালিফিকেশান দিয়ে দিলে পোস্ট গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন অথবা নন গ্র্যাজুয়েট। দেন আমাদের বলেছে মাদার্স অফিস অ্যাড্রেস। দেখো অফিস অ্যাড্রেসটা তাদের জন্যই অ্যাপ্লিকেবল হবে যাদের মায়েদের অফিস রয়েছে, যাদের নেই তারা এখানে কি করবে, নট অ্যাপ্লিকেবল, এন লিখে দেবে, নট অ্যাপ্লিকেবল। ডেজিগনেশনের ক্ষেত্রেও কিন্তু নট অ্যাপ্লিকেবল হবে, বিকজ যদি অফিসের অ্যাড্রেস না দাও তাহলে কিন্তু ডেজিগনেশনও তোমাদের এনে দিতে হবে। এবার যাদের মায়েরা জব করে তাদের যে টিচার বা কেউ যদি অন্য কোনো সার্ভিসে কাজ করে তাহলে তাদের এখানে ডেজিগনেশন দিলে, তাদের স্যালারি দিলে, আর বাকিদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। এরপর আসছে আমাদের ফাদার্স নেম, তো এখানে বাবার নাম বা মোবাইল নাম্বার, অকুপেশান, কোয়ালিফিকেশান, অফিস এখানেও সেম, যদি কেউ চাকরি করে তাহলে দেবে, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল। এবার দেখো এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এখানে যে কোনো একটা নাম্বার দিতে পারো। আর কম্বাইন্ড তোমাদের ফ্যামিলি ইনকাম কত, ফ্যামিলি ইনকাম এখানে অনেকগুলো অপশান দেওয়া রাখা রয়েছে, তোমরা তোমাদেরটা এখানে দিয়ে দিলে। দেওয়ার পরে বলছি বিশ্বভারতীর রেজিস্ট্রেশন ডিটেলস ইফ অ্যাপ্লিকেবল। এর আগে তোমরা যদি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এনরোল করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস করবে, আদারওয়াইজ এখানে নো করে দেবে। এবার দেখো যদি তোমরা ইয়েস করো তাহলে কিন্তু তোমাদেরকে বাকি ডিটেলসগুলো দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার কী ছিল, কোন স্কুল, কত সালে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে ইত্যাদি। আদারওয়াইজ এখানে আমি নো করে দিলাম। এরপরে ক্যাটাগরি আসছে দেখো, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তো এখানে আমি এটা নো করে দিলাম, নট অ্যাপ্লিকেবল। কাশ্মীরি মাইগ্রেন্ট নট অ্যাপ্লিকেবল, আর এটাও নট অ্যাপ্লিকেবল। তোমরা কেউ যদি আর্মি ফোর্সের চিলড্রেন নাও তাহলে তোমরা এখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। এরপর অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস, তোমাদের অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, স্টেট, সিটি, পিনকোড, এগুলো তোমরা ম্যানুয়ালি তোমরা এখানে লিখতে পারবে। তো নেক্সট আমরা পার্সোনাল ডিটেলস এখানে সমস্ত কিছু ইনপুট করে দিয়েছি, দেন প্লেস অফ বার্থ, ফ্যামিলি ডিটেলস, এবং তারপরে আমাদের যেটা চেয়েছে দ্যাট ইজ বিশ্বভারতীর রেজিস্ট্রেশন ডিটেলস, দেন আদার ক্যাটাগরি, অ্যাড্রেস, সমস্ত কিছু এখানে ইনপুট করে দেওয়ার পর এখানে আমরা সেভ অ্যান্ড নেক্সট করব।
ওকে ক্লিক করার পরে এখানে আমাদের প্রোফাইল ডিটেলস আমরা যে কটা জিনিস দিয়েছি প্রত্যেকটা আমরা এখানে চেক করে নেবো যে প্রত্যেকটা জিনিস এখানে আমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। যদি তোমরা চেঞ্জ করতে যাও তোমরা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে। এখানে আপডেট ডিটেলস সেকশনে ক্লিক করি, দেন আমরা প্রসিড টু নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে এখানে আমাদের আদার ডিটেলস জানতে চাইবে। সো ডু ইউ হ্যাভ এনি ইলনেস, তোমার যদি কোনো মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন হয় তো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো। এনসিসি সার্টিফিকেট থাকলে ইয়েস, না হলে না। এবং তোমার বাবা অথবা মা যদি বিশ্বভারতীতে কাজ করে, টিচার ফ্যাকাল্টি বা অন্য কোনো ফ্যাকাল্টি আছে তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রথমে এখানে জানতে চাইছে, দ্যাট ইজ ইংলিশে। তো ইংলিশ লিখতে আমাদের বলতে বা যদি তোমরা বুঝতে পারো তাহলে ইয়েস করবে। হিন্দিতেও যদি পারো তিনটেই করতে, মানে রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, তাহলে ইয়েস করবে। দেন আদার ল্যাঙ্গুয়েজ, তো আদার ল্যাঙ্গুয়েজ আমরা বেঙ্গলিকে এখানে লিখলাম, বিকজ আমরা বেঙ্গলিও জানি, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এছাড়া অন্যান্য যদি তোমাদের কাছে ল্যাঙ্গুয়েজ থাকে, তোমরা যদি আউট অফ ওয়েস্ট বেঙ্গল বিলং করো, সেক্ষেত্রে তোমরা যদি সেই ভাষা জানো তাহলে তোমরা তোমাদের ভাষাটা এখানে কিন্তু সিলেক্ট করবে এবং এটা কিন্তু তোমরা টাইপ করে লিখতে পারবে। দেন আমি এখানে সেভ এবং নেক্সট করব। তো এটাও আমার সাকসেসফুলি সেভ হয়ে গেল। তো এরপরে আমাদের এটা দেখতে হবে যে আমরা যে সমস্ত জিনিসগুলো দিলাম সেগুলো সঠিক কিনা। দেন আমরা এখানে প্রসিড টু নেক্সট করব। প্রসিড টু নেক্সট করার পরে এখানে আমাদের এবারে আপলোড করতে হবে আমাদের ছবি আপলোড করার জন্য এখানে দেখো বলেছে 10 থেকে 500 কেবির মধ্যে তোমাদের ছবি সাইজ হতে হবে। সিগনেচারও সেম জেপিজি ফরম্যাটে এখানে দেবে। আর ইনকাম সার্টিফিকেট এটাই চেষ্টা করবে পিডিএফ ফর্মে দিতে। তো এখানে ইনকাম সার্টিফিকেট যেটা এখানে চেয়েছে দেখো তোমাদের ইন জেনারেল আমরা যেটা দেখব দ্যাট ইজ আমাদের বিডিও অথবা এসডিও এর আন্ডার থেকে কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেটগুলো যেন ইস্যু করা হয়। ঠিক আছে, অনেকেই রয়েছে তোমাদের কাছে হয়তো পঞ্চায়েত থেকে ইস্যু করা রয়েছে, বাট মানে বিডিও বা এসডিওটা কিন্তু অ্যাকসেপ্টেবল হয় প্রত্যেকটা ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটা দেওয়ার কিন্তু চেষ্টা করবে। তো এখানে আমি এগুলো সব আপলোড করে দিয়ে আমি তারপরে এখানে নেক্সট অ্যান্ড প্রিভিউ করতে হবে। এখানে সমস্ত কিছু আপলোড করে দিয়েছি, আমরা ছবি আপলোড করে দিয়েছি, সিগনেচার আপলোড করে দিয়েছি এবং তার সঙ্গে আমাদের ইনকাম সার্টিফিকেট সমস্ত কিছু আপলোড করে দেওয়ার পরে আমরা এখানে নেক্সট অ্যান্ড প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ ক্লিক করার পরে আমাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের কাছে শো হবে, যেখানে আমরা দেখে নেব পার্সোনাল ডিটেলস এবং বাদবাকি আমরা যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে দিয়েছি সেগুলো আমরা আরেকবার রিভিউ করে নেব। তো তোমরা যদি দেখো তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে এখানে সাবমিট অ্যান্ড লক বাটনে কিন্তু ক্লিক করবে, অর্থাৎ এটা কনফার্ম হয়ে গেল। এরপর তোমরা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না, লক হয়ে গেল। এবং তারপরে আমাদের কাছে কিন্তু প্রোফাইল সাবমিট কমপ্লিট। এরপর আমাদের প্রোগ্রাম সিলেকশন করতে হবে যে আমরা কোন সাবজেক্টের জন্য এখানে অ্যাপ্লাইটা করছি। তার জন্য আমরা এখানে দেখো ব্যাচেলর ডিগ্রি রয়েছে, বিএড, মাস্টার্স, পোস্ট গ্র্যাজুয়েশন এবং এমএড প্রোগ্রামস। তো আমরা এখানে মাস্টার্স সিলেক্ট করব। করার পরে যেহেতু আমরা এখানে জিওগ্রাফির জন্য সিলেক্ট করছি তো এখানে আমরা জিওগ্রাফি লিখব। তো জিওগ্রাফি সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া শো করবে। তোমরা এখানে যে কোনো সাবজেক্ট চুজ করতে পারো, তাহলে কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়াটা এখানেই শো করবে। এখানে যেমন ধরো অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি, এর এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে এটা। এছাড়া আমরা যদি কম্পারেটিভ লিটারেচার শো করি তো তার হচ্ছে এটা অনার্স গ্র্যাজুয়েট থাকলেই হলো যে কোনো সাবজেক্টে। ধরো কেউ রুরাল ম্যানেজমেন্ট নিয়ে এমএ করবে, তোমাদের কিন্তু এই এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েট থাকলেই হলো। তো তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে তোমাদের নির্দিষ্ট সাবজেক্টের এলিজিবল ক্রাইটেরিয়া। তো এখানে আমরা তাহলে জিওগ্রাফিটা সিলেক্ট করিনি। জিওগ্রাফি সিলেক্ট করার পরে এখানে স্টাডি সেন্টার আমাদের কাছে বিদ্যাভবনে শো করে, বিকজ আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টে বিশ্বভারতী ইউনিভার্সিটির বিদ্যাভবনে রয়েছে। দিয়ে আমরা এখানে প্রসিড সিলেকশন করব। প্রসিড সিলেক্ট করার পরে এখানে আমরা দেখে নেব যে আমরা যেটা সিলেক্ট করেছি সেটা সঠিক কিনা। সেটা নেক্সট করার পরে পার্সোনাল ডিটেলস আমাদের কাছে যেটা অলরেডি আমাদের ইনপুট করা আছে সেটা একবার তোমরা এখান থেকে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পরে আমরা এখানে আবার নেক্সট করব। নেক্সট করার পরে অ্যাকাডেমিক ডিটেলস এখানে এলিজিবল ক্রাইটেরিয়াতে এখানে আমরা ক্লিক করে দেবো। পার্সেন্টেজ নম্বর থাকলে তবেই তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। সুতরাং তোমাদের এখন যে মার্কসের তোমরা দেখে নাও পার্সেন্টেজটা তোমাদের এখন 60% ওপরে আছে কিনা। তো এরপর আমাদের মাধ্যমিকের ডিটেলস চেয়েছে, তোমরা কোন বছর মাধ্যমিক পাস করেছো এখানে তোমরা সিলেক্ট করে নেবে। এখানে সাল দেওয়া আছে, পার্সেন্টেজ, ডিভিশন, কোন স্কুল থেকে পড়েছো, সেই স্কুলটা কোন বোর্ডের আন্ডারে রয়েছে, আর তার সঙ্গে আমাদের সাবজেক্ট কম্বিনেশান। দেন আমাদের 12-এর ডিটেলস দিতে হবে, সেম ডিটেলস।
দেন আমাদের গ্র্যাজুয়েশনের ডিটেলস। তো এখানটা তোমাদের আমি আগে বলে দিচ্ছি ভালো করে। তো এখানে দেখো তোমরা যারা 2024 সালে এই বছর পাস আউট করবে তোমরা এখানে অ্যাপিয়ারিং বলে সিলেক্ট করবে, তাহলে এখানে অটোমেটিক্যালি আমাদের 2024 চলে আসছে। গ্র্যাজুয়েশনে তোমাদের কী কী সাবজেক্ট ছিল সেটা তোমরা এখানে পরপর লিখলে। এখানে অনার্সে ইয়েস ক্লিক করবে, অনার্সে তোমরা সাবজেক্ট দেবে, তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়েছো, জিওগ্রাফি হলে জিওগ্রাফি, সায়েন্সের সাবজেক্ট হলে এখানে সায়েন্সের সাবজেক্টে বসাবে। দেন এখানে কলেজ দেবে, কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, বিশ্বভারতী নাকি আদার, যদি আদার হয় তাহলে এখানে আদার ইউনিভার্সিটির নাম দিয়ে দেবে এবং প্রোগ্রাম সিলেক্ট করবে বিএসসি নাকি বিএ। বিএসসি জিওগ্রাফি হলে বিএসসি জিওগ্রাফি, অথবা বিএ জিওগ্রাফি, অথবা আমাদের বিএসসি সায়েন্সের যে কোনো সাবজেক্ট তোমরা এখানে সেটা লিখে দেবে। আর এখানে ডিভিশনটা নট অ্যাপ্লিকেবল হবে, তার বিকজ আমরা 2024 সালে আমরা গ্র্যাজুয়েশন পাস করব, সেক্ষেত্রে আমাদের এখন কোনো ডিভিশন দেখতে পাওয়া যাবে না। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করবে। তো আমি সমস্ত ফিল আপ করে নেক্সট আমি পেজে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমরা সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি এবং ফিল আপ করার পরে আমরা এখানে ডাইরেক্টলি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে অ্যাকাডেমিক ডিটেলস যেটা আমরা ইনপুট করলাম সেটা আমাদের ভেরিফাই করার জন্য আরেকবার আমাদের চেক করতে হবে। দিয়ে নেক্সট অ্যান্ড দেন আমাদের আপলোড। আমরা যে সমস্ত কিছু ডকুমেন্ট এখানে দিয়েছি আমরা দেখে নেব সব কিছু সঠিক কিনা, এবং সব শেষে এখানে আমাদের হোস্টেলের জন্য আমরা অ্যাকোমোডেশন চাই কিনা, যদি চাই তাহলে ইয়েস করবে। তারপরে এখানে ধরো তোমার যদি কোনো মেডিকেল অ্যাটেনশনের দরকার হয় তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। দেন আমাদের সেভ অ্যান্ড নেক্সট, এবং লাস্ট আমাদের প্রসেস চলে এসছে, সমস্ত কিছু আমরা ভেরিফাই করে নেব। দিয়ে আমাদের আবার নেক্সট, এবং লাস্ট আমরা যে সমস্ত ছবি এবং যেগুলো আমরা ইনপুট করেছি সেগুলো দেখে নেব, এবং তার সঙ্গে ক্লাস মাধ্যমিক এবং ক্লাস উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, অর্থাৎ আমাদের মার্কশিটের সঙ্গে আর একটা দেখবে সার্টিফিকেট দিয়েছিল, যেটা আমাদের এরকম আর একটা আমাদের মার্কশিট রয়েছে। তো এইটা প্লাস এইটা, এই দুটো সার্টিফিকেটকে তোমরা সিঙ্গেল ফাইলে কিন্তু স্ক্যান করবে। অর্থাৎ তোমরা যদি কেউ সাইবার ক্যাফে থেকে করো তাহলে ওরাই করে দেবে, তোমরা কেউ যদি বাড়িতে করো তাহলে তোমরা কি করবে, এই পেজের ছবিটা তুলবে, মানে মার্কশিটের প্রথম পেজের ছবি তুলবে, এবং তারপরে কিন্তু সার্টিফিকেটের প্রথম পেজের ছবি তুলবে। দুটো ছবিকে একসঙ্গে তোমরা একটা পিডিএফ ফাইলে অ্যাটাচ করবে, দুটোকে একসঙ্গে করে তোমরা এখানে আপলোড করবে। 10 থেকে 500 কেবির মধ্যে হলেই হবে, দুটোই, মানে মাধ্যমিক এবং তার সঙ্গে আমাদের উচ্চ মাধ্যমিক। ব্যাস এটা আপলোড করে দেবে। দিয়ে আমাদের তারপরে লাস্ট আমাদের যেটা প্রসেস, দ্যাট ইজ প্রিভিউ সেকশনে ক্লিক করার পর আমাদের কাছে পুরো যে ফর্মটা রয়েছে টোটাল ফর্মটা আমাদের কাছে শো করবে। তোমরা এখান থেকে প্রত্যেকটা ডিটেলস সমস্ত কিছু মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পরে লাস্ট তোমাদের যেটা করতে হবে, দ্যাট ইজ তোমাদের এখানে সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার জন্য এখানে তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। এরপরে আসবে আমাদের কাছে পেমেন্ট। তো পেমেন্টে তোমাদের কত টাকা করে লাগছে দেখো, 1000 টাকা করে তোমাদের লাগছে এক একটা, তোমরা সাবজেক্টটার জন্য তোমরা যদি অ্যাপ্লাইটা করতে চাও। দেন এরপরে এখানে সমস্ত যে বক্সগুলো রয়েছে এইখানে তোমরা ক্লিক করে দেবে। দিয়ে আমাদের ক্লিক হেয়ার টু পে ফি, এরপর আমাদের পেমেন্টের যে সাইট রয়েছে সেইখানে আমাদের যেতে হবে। তো এখানে দেখো কী কী আমাদের অপশান আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই। তোমাদের যদি ফোনে অনলাইন থাকে লাইক ফোনপে, গুগল পে বা পেটিএম, তো তোমরা এখান থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তো এখানে তোমরা কি করবে দেখো, তোমাদের যে ইউপিআই আইডি রয়েছে সেটা এখানে ভেরিফাই করে নেবে। নিয়ে তারপর তোমরা যদি এখান থেকে রিকোয়েস্ট করো, মানে মেক পেমেন্ট তোমরা যদি ক্লিক করো, তাহলে কিন্তু তোমাদের অ্যাপে একটা মানে টাকা যে তোমার চাইছে তার জন্য একটা নোটিফিকেশান যাবে, সেইখান থেকে তোমরা মেক পেমেন্ট করে দিলে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের প্রসেস, আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তখন তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারবে। থ্যাংক ইউ।